নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো একটা চিকেনের রেসিপি। এটার নাম হায়দ্রাবাদি চিকেন। এটা খেতে দুর্দান্ত হয় আর বানানো বেশ সহজ। প্রথমে 1 কেজি চিকেন আমি নিয়ে নিলাম, সেটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে অল্প একটুখানি হলুদ দেব আর অল্প একটুখানি লবণ দেব, আর একটা লেবুর রস তৈরি করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেব। এটা ফার্স্ট ম্যারিনেশন হলো। এরপর এটার আরেকটা ম্যারিনেশন হবে। তারপর গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে অল্প একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 3টে পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। একটা ব্রাউন কালার ধরবে, ততক্ষণ পর্যন্ত এটা আমি ভাজবো। এটা একটা বেরেস্তা তৈরি করে নেব। ভালো করে ভেজে নিয়ে এটা একটা পাত্রে তুলে রাখবো। লালচে লালচে রং ধরে গেছে দেখুন। এবার এটা আমি একটা পাত্রে তুলে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর এটা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। এর মধ্যে একটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কিছুটা আদা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। 2টো লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো বেশ ঝাল, এজন্যে 2টোই দিয়েছি। আর 7-8টা কাজু বাদাম আর খানিকটা ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। আধ ঘন্টা পর ঢাকাটা খুললাম। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ আমি টক দই দিয়ে দিলাম। আর যে পেস্টটা তৈরি করলাম, সেই পেস্টটা পুরোটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে নিয়ে খুব ভালো করে এটা আমি মেখে নেব। এটা মেখে নিয়ে এটা আবার আমি প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখে দেব। ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রাখলেই হবে। এবার কড়াইতে আবার আমি কিছুটা সাদা তেল দেব। এখন প্রায় 45 মিনিট হয়ে গেছে। এবার এটার মধ্যে তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ছোট সাইজের 2টো পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছি, সেই 2টো পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার পুরোটা একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে 1 চামচ ধনে বাটা দিলাম আর 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। পুরোটা খুব ভালো করে কষিয়ে নেবে। এবারে দেখুন বেশ লালচে লালচে রং এসে গেছে। এবারে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা হতে বেশি সময় লাগে না, যেহেতু অনেকক্ষণ ম্যারিনেশন করে রাখা হয় বলে এটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার ভালো করে মাংসটা নেড়ে চেড়ে দেব। এভাবে ভালো করে উল্টো পাল্টা করে নেড়ে চেড়ে দিলাম। এবার 1 চামচ আর একটুখানি আমি লবণ দিয়ে দিলাম, কারণ প্রথমে একটুখানি লবণ আমি দিয়ে ম্যারিনেট করেছি, ওই জন্যে। এবার ভালো করে পুরো লবণটা মিশিয়ে দিলাম। তারপর একটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুললাম, খুলে দেখছি
মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এবার আবার একটু নাড়াচাড়া করে দিলাম। কাজু বাদাম বাটাটা দেওয়া আছে, তাই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ অলরেডি মাংস থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে কালারটা। এবার আবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে দেখলাম হ্যাঁ, মাংস প্রায় সিদ্ধ হয়েই গেছে। এবার অল্প একটুখানি চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলাম। 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে পুরোটা একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুললাম, দেখুন কি সুন্দর মাংসটা কালার এসে গেছে। মাংসটা খুব সুন্দর একটা সুগন্ধও উঠছে। আমাদের হায়দ্রাবাদি চিকেন রেডি। এবার এটা গরম গরম সার্ভ করুন। যে কোনো কিছুর সঙ্গে রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান বা পোলাওয়ের সঙ্গেও খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন কিন্তু। ধন্যবাদ।